গল্পটির নাম পূর্ণ। নদীটা ঠিক সকালবেলা আকাশের মতো শান্ত। হালকা কুয়াশা ভাসছে পাড়ে, আর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে মেয়েটি, নাম পূর্ণ। তার চোখ যেন হাজার বছরের ক্লান্তি, অথচ মুখটা অবিকল নদীর মতো নির্বাক, গভীর। পূর্ণদের গ্রামটা এখনও বাইরের জগৎ থেকে অনেকটাই আলাদা। এখানে মোবাইল ফোনের টাওয়ার নেই। বাইরের হাটবাজারে যেতে হয় ৩ মাইল হেঁটে। তাদের জাতটা সাংকেতিক উপজাতি। তাদের নিয়মকানুন আজও হাজার বছরের পুরানো। নারীরা বাইরে কাজ করবে না, পুরুষেরা শিকার করে। নদী পূজিত হয় ঈশ্বর রূপে। পূর্ণ ছিল অন্যরকম। সে ছেলেবেলা থেকেই প্রশ্ন করে এসেছে, নারী কেন নদীর পাড়ে বসে থাকবে? কেন আমি নদীতে নামতে পারবো না? গ্রামের পুরোহিতরা তার চোখে আগুন দেখে, ভয় পায়। তার মা বলতো, তোর চোখে যা আছে তা ভয়ঙ্কর। একদিন হঠাৎ করে একটা ছেলে ধরে আনে গ্রামবাসী। তার নাম রাহি। বাইরের শহর থেকে এসেছে নদী নিয়ে গবেষণা করতে। সে যখন প্রথম পূর্ণকে দেখে, তার মুখ থেমে যায়, গলার স্বর থেমে যায়, চোখ স্থির হয়ে থাকে। পূর্ণ হেসে বলে, তুমি তো আমাদের জগতের কেউ না। তুমি কি আমায় কখনো দেখেছ? আমাকে কি তুমি চিনো? রাহি হেসে বলে, তুমি মানুষ, সেই কারণে আমি চাই তোমায় চিনতে। এই কথাটা যেন পূর্ণার মনের গভীরে গিয়ে লাগলো। এভাবে শুরু হলো 2 ভুবনের 2 মানুষের কাছে আসার গল্প। পরবর্তী গল্পটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।